নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আমার 11 নম্বর ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি তোমাদের কিছু আমাদের এখানকার মহারাষ্ট্রান রেগুলার খাবার দেখাবো, মানে খাবারের রেসিপি আর কি। তো প্রথমে সকালবেলা চা আর বিস্কিট নিয়ে আমি আমার দিনটা শুরু করি, যেরকম সেরকমই শুরু করে ফেললাম। এইবার আমি আমার প্রথম রেসিপিটা বানাবো, সেটা হচ্ছে টমেটোর চাটনি। যারা চাটনিতে মিষ্টি একটু কম ভালোবাসো তাদের জন্য প্রথমে আমি সর্ষে ফোড়ন দিয়ে নিলাম, আর তারপরে জিরে ফোড়ন দিয়ে নিলাম। আর যখন জিরেটা পটপট করে আওয়াজ হওয়া শুরু হয়ে যাবে, তারপরে আমি ওর মধ্যে একটু কারি পাতা দিয়ে নিলাম, আর সাথে রসুন দিয়ে নিলাম, এবং সেটাকে একটু ভাজা ভাজা করতে হবে। তারপরেই টমেটোগুলো দিয়ে দিতে হবে, এবং সেটাকে ততক্ষণ ভালোভাবে রান্না করতে হবে যতক্ষণ টমেটোটা গলে না যাচ্ছে। টমেটো থেকে জল বেরোনো শুরু হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটুখানি হলুদ। এবার এতে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। ভালো করে মেশানোর পরে এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। যখন টমেটোটা পুরোই গলে যাবে তখন আমরা একটুখানি চিনি দিয়ে দেবো। বেশি চিনি দেওয়া লাগে না, অল্প একটু দিলেই হয়। কেউ কেউ আবার এর মধ্যে পেঁয়াজ ভেজেও দেয়, কিন্তু সেটাতেও ভালো লাগে, আর বিনা পেঁয়াজেও ভালো লাগে। তো আমাদের টমেটোর চাটনি রেডি হয়ে গেছে। এর পরের রেসিপি হচ্ছে ডাল। ডাল তো আমি অলরেডি আগে থেকেই ফুটিয়ে রেখে দিয়েছি, সেদ্ধ করে রেখে দিয়েছি। আর যেই ডালটা আমি বানাচ্ছি সেটা হচ্ছে অড়হরের ডাল। তো এবার ডালটাকে ফোড়ন দেব। তো প্রথমে তেলটা গরম হয়ে যাওয়ার পরে সর্ষে আর জিরে দিয়ে ফোড়ন দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে প্রথমে কারি পাতা, তারপরে রসুন, কাঁচা লঙ্কা আর একটুখানি টমেটো ফোড়নে দিয়ে নেব। এবার ভালো করে সেগুলো ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা অড়হরের ডালটা আমরা ঢেলে দেব। মহারাষ্ট্রতে অড়হরের ডালকে তুর ডাল বলা হয়। যে কোনো জায়গায় তুর ডাল বললে সেই ডালটাই, মানে অড়হরের ডালটাই বের করে দেবে তোমাদেরকে। এইখানকার মেন যে ফোড়নের উপাদানগুলো রয়েছে সেটা হচ্ছে সর্ষে, জিরে, রসুন, আর কখনো কখনো কাঁচা লঙ্কা, কখনো কখনো শুকনো লঙ্কার গুঁড়ো, আর কারি পাতা কখনো কখনো মাঝে সাঝে থাকলে দেয়, না থাকলে দেয় না। এটা হচ্ছে ওদের মেন ইনগ্রেডিয়েন্টস। রান্না করতে করতে খিদে পেয়ে গেল, তো একটু চাউমিন আর একটুখানি সন্দেশ খেয়ে নিলাম, যেটা আমি নিজেই বানিয়েছি। আর এর রেসিপিও আমি নিয়ে আসবো, যে সন্দেশটা আমি বানিয়েছি। তো আমার সাথেই থেকো। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে।